নমস্কার বন্ধুরা, চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন যে ঝিল্লি আর অমিত স্যার আর ঋষি তারা সবাই মিলে চলে যায় সেই মন্দিরে যেখানে খেয়ালি দাবি করছে যে তুতুলের আর বাবুয়ার বিয়ে হয়েছে। সেখানে গিয়ে পুরোহিত মশাইকে যখন জিজ্ঞাসাবাদ করেন তখন উনি বলেন যে না, আমরা এই বিষয়ে কিছু জানি না, আর আপনারা এখান থেকে চলে যান দয়া করে। এরপর এইদিকে বাকিরাও সবাই এই একই কথা বলে, আর ভাইয়াচির ভয়ে কেউ কিচ্ছু পড়ছিল না, কারণ তারা সবাইকে টাকা দিয়েছিল যেন কেউ মুখটা না খুলে। এরপর দেখে যে ঝিল্লি অবজার্ভ করে যে সেখানে একটা সিসিটিভি ফুটেজ রয়েছে, মানে ক্যামেরা রয়েছে, আর একটা দরজা বন্ধ রয়েছে। সেই দরজাটা কেন বন্ধ রয়েছে সেটা জিজ্ঞাসা করলে জানা যায় যে এখানে মায়ের গহনা এই সমস্ত কিছুই রাখা হয়েছে, তাই এটা বন্ধ। এরপর যে ঝিল্লি বলে যে তাহলে তো সিসিটিভি ক্যামেরাও থাকবে, তখন ঝিল্লি লক্ষ্য করে যে হ্যাঁ সেটা আছে। এরপর সেই ফুটেজটা দেখতে চাইলে তারা বারণ করে, কিন্তু দেখা যায় অমিত স্যার তার আইডি কার্ডটা দেখায়। এরপর দেখানোর পরে সেই দরজাটা খুলে তারপর সেই ফুটেজটা দেখানো হয়। তারপর পেন ড্রাইভে সেই ফুটেজের একটা লিঙ্ক নিয়ে নেওয়া হয়। এরপর খেয়ালিকে এই ব্যাপারটা তাদেরকে জানিয়ে দেয়, মানে তারা খেয়ালিকে ফোন করে জানিয়ে দেয় যে ঝিল্লির গলার মধ্যে ওই পেনড্রাইভটা রয়েছে। এরপর এইদিকে ঝিল্লি কাউকে ফোন করে বলে যে ওদের কিন্তু আটকাতে হবে, আর যে করেই হোক ওই পেনড্রাইভটা তোরা ছিনিয়ে নিবি, আর হ্যাঁ শেষে জানে কিন্তু মারতে হবে না। এরপর তাদের কথা বলা অনুযায়ী একটা ছেলে গিয়ে ঋষির গাড়ির সামনে বলে যে টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। এরপর যেই ঋষি বেরোলো আর ঝিল্লিও যখন বেরোয় তার গলা থেকে সেই পেনড্রাইভটা ছিনিয়ে নেয় আর সে পালিয়ে যায়, কিন্তু তারা সেই ছেলেটাকে ধরতে পারলো না। এরপর এদিকে কোর্টে জাজ সাহেব বলেন যে আচ্ছা, ওনাদের তো কোনো কিছুই বলা যাচ্ছে না, তাহলে কি আমরা এটা মেনে নেব? এরপর এদিকে খেয়ালি বলে যে না, তাহলে এবার তুতুল আজকেই তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব, কারণ কেউ তো আসছেই না, আর কোথায় গেল ঝিল্লি? এমন সময় ঝিল্লি এসে খেয়ালির হাতটা ধরে, আর হাতটা ধরে বলে যে প্রমাণ আছে হুজুর। এরপর সবাইকে বলে যে অনেক চেষ্টা করা হয়েছে যে আমরা যেন প্রমাণটা না পাই, আর আমাদের কাছ থেকে সেই পেনড্রাইভটা ছিনেও নিয়ে গেছে, কিন্তু তারা হয়তো জানে না আমরা আগে থেকেই এটা ভেবে রেখেছিলাম, তাই আমরা আমাদের ফোনেই একটা ব্যাকআপ রেখে দিয়েছিলাম। এরপর ঝিল্লি সবার সামনে বলে যে আমি সবার সামনে একটা বড় স্ক্রিনে এই ভিডিওটা দেখাতে চাই যে বাবুয়া কিভাবে জোর করে এই বিয়েটা করেছে। তারপর ভিডিওটা সবার সামনে চালিয়ে দেওয়া হয়, আর জজ সাহেব এই সমস্ত কিছু দেখে বাবুয়াকে হাজতবাসের দণ্ড দেন। এরপর এদিকে সবাই খুশি হয়, আর তুতুলও এই সব কিছু থেকে মুক্তি পায়। এদিকে বাড়ি ফিরে এসে সবাই ঝিল্লির চেয়ার আপ করছে। সিরিয়াল পিসি একটু ইমোশনাল হয়ে পড়ে, ঝিল্লির সামনে হাত জোর করে সে কাঁদতে লাগে। তখন ঝিল্লি বলে এটা তুমি কি করছো সিরিয়াল পিসি? এরপর সিরিয়াল পিসি বলে যে তোমাকে আমি চিনতে পারিনি, আমি তোমার সাথে কতটা অন্যায় করেছি, কিন্তু তুমি আমার চোখ খুলে দিয়েছো, আর হ্যাঁ আজকে কিন্তু আমি রান্না করব। তখন সবাই বলে কি, মানে ঠাকুরজি তুমি এটা কি বলছো? তখন সবাই অবাক হয়ে যায় যে সিরিয়াল পিসি রান্না করবে। এরপর এইদিকে বড় মা ঋষির মাকে বলে দেখ, ঝিল্লিটা কিন্তু ঠাকুরজির মতো মানুষকেও বলতে দিয়েছে, আর এখন কি তুইও একটু নিজেকে বদলাবি না? তখন ঋষির মা বলে যে এমন ভাবে যদি সবাই ওকে মাথায় তুলিয়ে দাও তাহলে কিন্তু ও আরো বেড়ে যাবে, বুঝতে পেরেছো তো? আর ক্রমশ কিন্তু বিপদ একটার পর একটা আসতেই থাকবে। এরপর সিরিয়াল পিসি বলে যে আগে তো আমি বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ এখন আমি বুঝতে পারছি। এরপর সিরিয়াল পিসি বলে যে আচ্ছা ঠিক আছে, আমার অনেক কাজ আছে, আমি এখন রান্নাঘরে যাই। এইদিকে খেয়ালি বাবুয়া আর ভাইয়াজির সাথে দেখা করতে যায়, আর এইদিকে খেয়ালি বলে যে আমি ভাবতেই পারছি না তোমরা দুজনকে এভাবে আমি জেলে দেখতে পাবো, আর আমি বাইরে রয়েছি, আমার সহ্যই হচ্ছে না, ওই ঝিল্লিকে তো ইচ্ছে করছে একেবারে শেষ করে ফেলি। এরপর ভাইয়াজি বলে তোমরা দুজন ভাই বোনই না একটু বেশি বড্ড করে ফেলেছিলে, কিন্তু একটা কথা শোনো, আমি তোমাকে বলছি ওই ঝিল্লি এর সঙ্গে লড়াই করতে গেলে এখন শিমুলপুরা যে জলের যে স্রোতটা আছে সেটাকে কিন্তু আমাদেরকে দূষিত করে দিতে হবে, তাতেই গ্রামের সব লোকজনরা ঝিল্লির উপর খেপে যাবে আর ওকেই সবাই প্রশ্ন করবে। এরপর তারা সবাই প্ল্যান করে।
এরপর এইদিকে দেখা যায় অমিত স্যার বলে যে এতক্ষণ সময় লাগছে, তখন তারা বলে আমরা তো ডাকছি কিন্তু উনি তো শুনছেনই না। এরপর অমিত স্যার গিয়ে বলেন যে অনেক হয়েছে, আর এখানে আর বসে বসে কোনো কিছু প্ল্যান করতে হবে না, অনেকটা সময় হয়ে গেছে, এদেরকে আবার জেলে নিয়ে যাও। এরপর এদিকে খেয়ালি এটাই ভাবতে লাগে বড্ড বার বেড়েছো তোমরা, এবার তোমরা বুঝবে, আর তোমরা তো ভাবতেই পারছো না যে কি হতে যাচ্ছে।